দিনাজপুরে একটি বিশেষায়িত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ বছর ধরে সেবা দিচ্ছেন শিক্ষক কর্মচারীরা। ২০ থেকে ২৫ বছর ধরে বেতন ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছেন তারা। তারপরও শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব পালনে অনীহা নেই তাদের। শ্রবণ ও বাক প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের সন্তানের মতোই আগলে রেখে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই শিক্ষক কর্মচারীরা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে কাজ করছে দিনাজপুরের গুঞ্জাবাড়ি বধির ইনস্টিটিউট। ১৯৯০ সালে ছোট পরিসরে প্রতিষ্ঠিত হয় এটি। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের প্রচেষ্টায় একটি বহুতল ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে কাজ করে আসছেন এই প্রতিষ্ঠানে। শুরু থেকেই এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করে আসতেছি। মেন কথা, শিক্ষকদের আমাদের বেতন নেই। আমরা ২০০৫ সাল থেকে চাকরি করছি, কিন্তু এখানে কোনো রকম অর্থনৈতিক ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না। ভবিষ্যতে বেতন ভাতা পাওয়ার আশায় যোগ দিয়ে এখন মায়ার বাঁধনে আটকা পড়েছেন এই মানুষ গড়ার কারিগররা। সচল রেখেছেন শিক্ষা কার্যক্রম। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আমরা বেতন ভাতার জন্য অনেকবার কাগজপত্র দিছি, তো এই পর্যন্ত, তারপরও এখন পর্যন্ত আমাদের আর কোনো বেতন ভাতা হয়নি। কারণ আমরা যদি চলে যাই, এই বাচ্চারা যে তাদের মুখের কথা বলতে পারে না, শুনতে পারে না, তারা যে লিখে তাদের মনোভাব প্রকাশ করবে সেটাও তারা পারবে না। শিক্ষক কর্মচারীদের বেতনের বিষয়টি সমাধান করবে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, জানালেন প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক। শুরু থেকে আমাদের একটা চেষ্টা ছিল যে এই দিনাজপুর বধির ইনস্টিটিউটের যারা শিক্ষক আছেন তারা যেন বেতন পায়। একজন সমাজকর্মী হিসেবে আমার আহ্বান থাকবে যে সরকার যেন এই প্রতিষ্ঠানটির কল্যাণে এগিয়ে আসেন। ইনস্টিটিউটে কর্মরতদের মানবেতর জীবনযাপনের বিষয়টি স্বীকার করলেন সমাজসেবা কর্মকর্তাও। এখানে প্রধান শিক্ষক আছে, কর্মচারী আছে, এরা দীর্ঘদিন থেকে মানবতর জীবনযাপন করছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতায় এই প্রতিষ্ঠানটা যদি আনা যায় তাহলে হয়তো তারা এমপিওভুক্ত হবে এবং শিক্ষক কর্মচারী যারা আছে তারা মানবতর জীবনযাপন থেকে উত্তরণ পাবে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।